দীর্ঘ কয়েক বছর নির্বাচনহীন দুর্গাপুর পৌর নিগম। সঠিক পরিচালন ব্যবস্থার অভাবে কার্যত ধুঁকছে রাজ্যের তথাকথিত স্মার্ট শহর দুর্গাপুর। এলাকার জল যন্ত্রণা কিংবা জঞ্জাল দুর্ভোগ নতুন ঘটনা নয়, কিন্তু এবার পৌর নিগমের উদাসীনতার কোপ পড়ল শিক্ষাঙ্গনেও। রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গাপুর বিধাননগরের আম্মা কলোনির শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা। স্কুল যেন আস্ত একটা পোড়োবাড়ি। জরাজীর্ণ ক্লাসরুম, খসে পড়ছে ছাদের চাঙড়। ছাদ ভেঙে পড়ার আতঙ্কে অভিভাবক, স্কুলের শিক্ষিকা সকলেই। আর আগের বছর যখন এই ইয়েগুলোর কার্নিশটা ভেঙে পড়লো তখন আমি কাউন্সিলরের কাছে গেছিলাম। এই দীপঙ্কর লাহার বাবুর কাছে গেছিলাম। তো ওনার সঙ্গে দেখা হয়নি, ওনাদের যে ছেলেগুলো থাকে ওনাদেরকে বলে এসেছিলাম। ছাদের তো চাংড়া পড়ছেই, ছেড়ে ছেড়ে পড়ছে, আতঙ্কে থাকা হয়। আবার কোনো সময় সাপও দেখা যায়। ভয় তো একটা আতঙ্ক তো আছে, এতগুলো বাচ্চা পড়ে কিছু হয়ে গেলে তো খুবই খারাপ অবস্থা। যখন তখন ভেঙে পড়ার মতো, জীবনে সবারই ভয়, দিদিমণিরও ভয়, আর বাচ্চাদেরও ভয়, আর মাদেরও ভয় আছে। তারপরে কারেন্ট নেই, পায়খানা বাথরুমের কোনো সুবিধা নেই, যখন তখন সাপও ঢুকে যাচ্ছে জানলা দিকে দিয়ে। শিক্ষা কেন্দ্রে এই সমস্যার কথা স্বীকার করে নিলেন দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি। বললেন, স্থানীয় বিধায়ক প্রদীপ মজুমদারকে বিষয়টি জানানো হয়েছে, সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। সাপের ভয়াতে খুব অস্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশের মাঝে ওই বাচ্চাদের পড়াশোনা করতে হচ্ছে। আমি আমাদের মন্ত্রীমশাই আছেন, ওনার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে, আমি একবার ওনাকে বলে যেতে, কারণ আমি জানি যে ওনাকে বললে উনি এই ব্যবস্থা সুব্যবস্থা করে দেবেন। কিন্তু এতদিন কেন নজরে পড়েনি স্থানীয় প্রশাসনের? খবর প্রকাশ্যে আসতেই কি লোক দেখানো ধরপাকড়? সরকার না বদলালে রাজ্যের শিক্ষার পরিকাঠামো বদলাবে না। সরকারের অক্ষমতায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অভিযোগ বিরোধীদের। এই বিধানসভার বিধায়ক, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রদীপ বাবুকে অনুরোধ করব অবিলম্বে আপনারা এই বিষয়গুলো নিয়ে ইমিডিয়েটলি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সাথে কথা বলে, এই সরকারের পরিবর্তন ছাড়া এই বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন সম্ভব নয়। এই বিদ্যালয়গুলোকে ধ্বংসাবশেষে পরিণত করতে চাইছে বর্তমান রাজ্যের সরকার। খবর কিছু নেই, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে। যেখানে শিক্ষামন্ত্রী জেলে থাকে, শিক্ষা দপ্তর উদাসীন, সেখানে বাচ্চাদের স্কুলে ঝোপঝাড় জঙ্গল থাকবে, সাপ শিয়াল ঘুরে বেড়াবে, এটাতে আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয়। আমরা চাইব অবিলম্বে ওই স্কুলের প্রতি এসডিও সাহেব এবং শিক্ষা দপ্তর দৃষ্টি নিক্ষেপ করুক। এই শিক্ষা ব্যবস্থায় তাদের যে চিন্তাভাবনা ছিল, তাদের যে চিন্তাধারা ছিল, যে এই শিক্ষা ব্যবস্থার মানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া, এরা এই চিন্তাধারাকে রাখতে পারছে না। এরা কেবল তাদের নিয়ে রাজনীতি করছে। আমরা বলছি, গোটা শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ছে, নতুন ভবিষ্যৎকে একদম অন্ধকারময় জগতের দিকে এই সরকার ঠেলে দিচ্ছে। শিশু শিক্ষা কেন্দ্রে বিদ্যুৎ নেই, স্কুলের অন্দরে সাপখোপের ডেরা, রান্নাঘরে জমা জল, লাটে উঠেছে পঠন পাঠন, মিড ডে মিলের রান্না। হুঁশ নেই স্থানীয় প্রশাসনের, নাকি শিক্ষার উন্নয়নে ইচ্ছাকৃত অনীহা? শাসক বিরোধী তরজা তুঙ্গে, চলছে দায় খেলাখেলি। কচি কাচাদের ভবিষ্যৎ কি তাহলে অবহেলাতেই পড়ে থাকবে? প্রশ্ন থেকেই যায়। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।